আমাদের কওমি অঙ্গনের একজন আলেম, আমার এক ছোট ভাই, আমি তাকে ছোট ভাইয়ের নজরে দেখি, বয়সে ছোট অথবা ধরে নিলাম সমবয়সী। তার নাম রেজাউল করিম আবরার। সে অত্যন্ত ভালো গবেষণা করে। অনেকবার আমার সাথে তার বিভিন্ন বিষয়ে বাকবিতণ্ডা হয়েছে, কোনোবারই সে যথোপযুক্ত যুক্তি দিতে পারে না। এইবার মিলাদুন্নবীর সময় সে দলিল বাইর করছে যে ঈদে মিলাদুন্নবী এটা করা যাবে না, ইবনে রজব হাম্বলির কিতাবে আছে এটা বেদাত। ঈদে মিলাদুন্নবী বেদাত, ইবনে রজব হাম্বলির লাতাইফুল মাআরিফ ওই কিতাবে আছে। এখন আমি বেশ অনেকটা সময় গ্যাপ দিছি যে অন্য কেউ জবাব দেয় কিনা, কারণ সব কিছুই আকবারায় আমার জবাব দিতে হয়। অনেক সময় আমার জবাব দিতে হয়, গালিও শুনতে হয় আমার, আর ক্রেডিট নেই অমুক হুজুর তমুক হুজুর বাউল মৌলবীরা। তো যার কারণে এইবার আমি জবাবটা 2 দিন দেরি করে দিছি। দেখলাম কেউ জবাব দেয় না, তার মানে এটা ঠিক। জবাব কেউ না দিলে ওটা তো ঠিক হয়ে যাচ্ছে না। 2 দিন পরে আমি লাইভে আসছি, লাইভ দিলাম যে ইবনে রজব হাম্বলির এক কিতাব পড়ছেন আরেক কিতাব পড়ছেন না, এই জন্য আপনার সমস্যা হয়েছে ভাই। লাতাইফুল মাআরিফের মধ্যে বলেছে যে ঈদের দলিল কোরআন সুন্নাহর মধ্যে নাই ওইটা বেদাত। আবার ইবনে রজব হাম্বলি দামেশকি রহমাতুল্লাহ আলাইহির ফাতহুল বারি শরহে বুখারী, ইবনে হাজার আসকালানিরও একই নামে আরেকটা কিতাব আছে। ইবনে রজব হাম্বলি দামেশকি রহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারির মধ্যে বলছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই আয়াত উল্লেখ করে উনি লিখছে আল্লাহর রহমত এবং নিয়ামত পাইয়া মুসলমানরা যে ঈদ পালন করে সেটা 1000 বার জায়েজ। সুবহানাল্লাহ বলে। আমি আবারও সহ দেখাই দিলাম, এখন আর কোনো আওয়াজ নাই। সুন্নিরা দুর্বল না রে ভাই, সুন্নিদের পক্ষে আল্লাহ আছে, আল্লাহর নবী আছে, ঠিক কিনা ভাই? এইজন্য কখনো মনোবল হারাবেন না, দুর্বল হবেন না। বলবে অনেক সময় এটা জায়েজ নাই, জানাজার নামাজটাই দোয়া, এরপর আর দোয়া লাগে না, এই ধরনের কথা বলে আপনাদের নামাজের পরে দোয়া বন্ধ করতে চাবে। কখনোই যুক্তি নেবেন না। নামাজ জানাজা এটা নামাজ, জানাজা কি বলেন? জানাজা কি বলেন না? জানাজা কি নামাজ। কে বলছে? আল্লাহ বলছে। বলেন কে বলছে? আল্লাহ বলছে জানাজা নামাজ। কোথায় আছে? সূরা তওবাতে আছে। সূরা তওবা আয়াত নম্বর 84। আয়াত নম্বর কি? আপনারা কি ঘুমাই গেছেন নাকি? আয়াত নম্বর কত? জানাজার নামাজের পরে দোয়া করা আমরা জানাজার নামাজের অংশ মনে করি না, পরিষ্কারভাবে মনে রাখবেন। জানাজার নামাজ এটা ফরজে কিফায়া, এটা আলাদা আমল। নামাজ শেষ তখন আমরা মাইয়িতের জন্য আলাদা মুস্তাহাব হিসেবে তার জন্য খাসভাবে দোয়া করি এবং অন্যান্য মাইয়িতের জন্য দোয়া করি। এটা আলাদা একটা আমল। জানাজার নামাজ একটা আমল, নামাজের পরে দোয়া করা এটা আরেকটা আমল। এটা নামাজের অংশ না, মনে রাখবেন ভাই। কেন করেন এটা? এটা কি কোরআন হাদিসে আছে? উত্তর হলো হ্যাঁ আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জানাজার পরে দোয়া করেছেন, এজন্য আমরা করি। নবীজি যেদিকে আমরা কি সেদিকে চলতে পারবো? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এটা সূরা হাশরের 7 নম্বর আয়াত। যে রাসূল যা নিয়ে এসেছে তোমরা তা গ্রহণ করো, যা নিষেধ করেছে তোমরা তা বর্জন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা। হে ঈমানদারেরা তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। অতএব নবীজিকে অনুসরণ করতে হবে। আমি বলেছি আল্লাহর নবী নিজে জানাজার পরে দোয়া করেছে, এজন্য আমরা করি। হুজুর কোন কিতাবে আছে? সহিহ হাদিসে আসেনি বা কোন হাদিসে আছে? এই প্রশ্নের উত্তর মনে রাখবেন সহিহ মুসলিম শরীফ। বলেন সহিহ মুসলিম শরীফ আরবি কিতাবের হাদিস নাম্বার 2276। আরবি কিতাবের হাদিস নাম্বার কত? এগুলি আপনাদের অ্যাপসে মিল থাকতেও পারে, নাও থাকতে পারে। আমরা আরবি কিতাব কেন্দ্রিক রেফারেন্স দিই। আপনার অ্যাপ শরীফ, গুগল শরীফ, হ্যাঁ ইউটিউব শরীফের সাথে আপনাদের মিল থাকতেও পারে, নাও থাকতে পারে। মেইন কিতাবের 2276 নম্বর হাদিস। বলেন কত নম্বর? মনে রাখবেন সেখানে উল্লেখ হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জানাজাতিন ফাহাফিজতু মিন দুআইহি ওয়া হুয়া ইয়াকুল আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ইলা আখিরিল হাদিস।
হযরত আউফ ইবনে মালিক বলেন, দয়াল নবীজি এক ব্যক্তির জানাজার নামাজ আদায় করলেন, অতঃপর নবীজি যে দোয়া করেছেন এটা আমি শুনে মুখস্থ করলাম। দোয়াটা ছিল এরকম: আল্লাহ তাকে ক্ষমা করো, তাকে তুমি রহম করো, তার কবরকে প্রশস্ত করে দাও, অনেক বড় বানায় দাও, আল্লাহ তার কবরে আপনি জান্নাতের বাগান বানায় দেন, তাকে জান্নাতের পানি পান করান। এইভাবে বিভিন্ন রকমের সুন্দর দোয়া দয়াল নবীজি করলেন। সাহাবী বলেন, আমি যদি সেই মৃত ব্যক্তি হইতাম আর নবীজি আমার জন্য এইভাবে দোয়া করতেছেন তাহলে কতই না ভালো হইতো। সুবহানাল্লাহ বলেন। এই যে দোয়াটা কখন করলেন, জানাজার নামাজের ভিতরে না বাহিরে, এই ব্যাপারে স্পষ্ট জবাব দিয়েছেন হাফেজুল হাদিস ইমাম মহিউদ্দিন নববী রহমাতুল্লাহ আলাইহি। জিনার ব্যাপারে কথা বলার কোনো অবকাশ আমাদের নাই। তিনি মুসলিম শরীফের সরা আল মিনহাজের মধ্যে শরহে মুসলিমের মধ্যে লিখেছেন ফাহাফিজতু মিন দুআইহি। এটার ব্যাখ্যায় তিনি লেখেন এই দোয়াটা ছিল বাদাস সালাত, নামাজের পরে। নামাজের পরে বলেন, নামাজের পরে বলেন, নামাজের পরে। তাহলে সহিহ মুসলিমের হাদিস থেকে আমরা বুঝতে পারলাম স্বয়ং রাহমাতুল লিল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজের পরে দোয়া করেছেন। যেহেতু নবীজি নিজে জানাজার পরে দোয়া করেছেন, সেহেতু জানাজার পরে দোয়া জায়েজ না নাজায়েজ? জবান খুলে বলেন, জায়েজ না নাজায়েজ? ওটা দিলে ফারিয়ানে, এটা ফা কি, এটা কোন ধরনের ফা? ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা আনে আবার কত ব্যাখ্যা আনে। আমাদের পক্ষেও কথা আছে, তাদের পক্ষেও কথা আছে। আমি যেই দলিল দিছি এখানে কথা করার কোনো চান্স নাই। আলাউদ্দিন জিহাদি এমন ওই ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহু দুআ, এটা দিয়া কথা আছে, এখানে অনেক কথা আছে। ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, মোল্লা আলী কারি মেরকাতে উল্লেখ করছে দোয়া হলো জানাজার ভিতরে। কি করবেন? ইবনে হাজার আসকালানির বিরুদ্ধে ফতোয়া দিবেন? মোল্লা আলী কারি হানাফি, উনি তো হানাফি, ওনার বিরুদ্ধে কথা বলবেন? আবার ইমাম সানাআনী, ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল সানাআনী রাহমাতুল্লাহ আলাইহি, উনি আবার আত-তানবীর শরহে জামিউস সাগীরের মধ্যে লিখেছেন এটা জানাজার নামাজের ভিতরে এবং নামাজের পরে দুই ভাবেই অর্থ দেয়। তো এগুলি তো অনেক কথার সুযোগ আছে, কিন্তু আমি যে হাদিস শরীফটা আপনাদের শোনালাম সহিহ মুসলিম, এখানে সনদ নিয়ে কথা বলার চান্স নাই, কারণ এটা সহিহ মুসলিমের হাদিস। সনদ নিয়ে কথা বলার কোনো চান্স নাই। এরপরে নবীজি নিজে দোয়া করছে। কখন করছে? ইমাম নববী বলছে না নামাজের পরে। এখন তারা যতক্ষণ পর্যন্ত আরেকজন হাফিজুল হাদিস দিয়ে প্রমাণ না করতে পারবে এটা নামাজের ভিতরে, ততক্ষণ পর্যন্ত এটাই ঠিক, এটার বিরুদ্ধে কথা বলার চান্স নাই। এটার নাম আলাউদ্দিন জিহাদি।